হাসি মুখে বাঁচতে শেখায়। এখানেই আটকে যাচ্ছে। আমার থেকে বড় ইন্সপিরেশন কোথায় পাবে তুমি? আরে পালক, একেবারে পারফেক্ট। তোর থেকে বড় ইন্সপিরেশন তো চলে এলো মোম। মোমের গান তো পালকে সম্পূর্ণ করবে। আর মোমের থেকে পালক কখনো আলাদা হবে না। মোম পালক 26শে এপ্রিল থেকে প্রতিদিন রাত 8:30টায় সান বাংলায়। মা, মা, বাবা, বাবা, মা। কি হলো? তুমি মা বাবাকে কেন ডাকছো? কি হয়েছে বৌমা? মা, তোমরা কি বুঝতে পারছো আমার আর রোহিতের সম্পর্ক স্বাভাবিক নেই? বৌমা, দুজন দুজনকে বুঝে উঠতে অনেকগুলো বছর লেগে যায় বৌমা। আর তোমাদের তো নতুন বিয়ে হয়েছে, তাই না? দেখো, প্রথম প্রথম তোমাদের দুজনের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য হতেই পারে। আমি বুঝতেও পেরেছিলাম যে তোমাদের মধ্যে কিছু একটা হয়েছে, কিন্তু আমি তোমাদের ভেতরে ঢুকতে চাইনি। আমি ভেবেছিলাম যে তোমরা দুজনে নিজেরাই মিটিয়ে নিতে পারবে নিজেদের সমস্যা। আর সেখানে আমার না ঢোকাই ভালো। ছোটখাটো ভুল নয় মা, আমি রোহিতকে অনেক বড় আঘাত দিয়ে ফেলেছি। এত বড় আঘাত দিয়ে ফেলেছি যে ও আমার সাথে ভালোভাবে কথা অব্দি বলে না। আমার মুখের দিকে তাকাতে ওর ঘেন্না হয়। আমি তো এটাও জানি না যে ও আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে কিনা। এসব তুমি কি বলছো কি বৌমা? থাক না বৌদি, বিষয়টা আবারও হাতের বাইরে চলে যাবে তো। না পল্টু, আমাকে বলতে দাও। কি হয়েছে বৌমা? আমাদের সবটা বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি বাবা, রোহিত যখন এখানে ছিল না তখন আমার জেঠুর কারণে এই বাড়িটা হাতছাড়া হয়ে যাচ্ছিল। প্রদ্যুৎ বাবুর কাছ থেকে জেঠু এই বাড়িটা কিনে নিতে চাইছিল। কি সর্বনাশের কথা বলছো? তারপর তারপর একটা ভালো কাজ করার জন্য যদি অল্প একটু মিথ্যের আশ্রয় নিতে হয় তাহলে তাতে কোনো পাপ নেই। হ্যাঁ, আমি তোকে বলছি, তুই আমার থেকে টাকাটা নে, বাড়িটা বাঁচা। বাজে কথা বন্ধ করে দলিলটা দিন। এত কিছু ঘটে গেছে আর তোমরা আমাদের জানাওনি কিচ্ছু? জানানোর সাহস পাইনি মা। তোমাকে কেন, আমি রোহিতকে জানানোরও সাহস পাইনি। আর সেই জন্যই ও খুব কষ্ট পেয়েছে মা, খুব কষ্ট পেয়েছে। তাই বারবার ক্ষমা চাওয়ার পরেও ও স্বাভাবিক হতে পারছে না মা, পারছে না। ওরা না হয় দূরে ছিল, তুমি তো আমাকে জানাতে পারতে, পল্টুকে জানাতে পারতে। বাবা, বাবা তুমি সুগারের পেশেন্ট, আমি তোমাকে কি করে টেনশন দিই বলো তো? আর পল্টু তো এক হাতে সবটাই সামলাচ্ছিল। ওকে সেই সময় এসব কথা বলা মানে ওর টেনশন বাড়ানো ছাড়া আর কিচ্ছু না। কি লাভ হতো তুমি বলো? আর সেই জন্যই আমি কোনো রাস্তা না পেয়ে বাধ্য হয়ে বাবার সাথে আলোচনা করতে গেছিলাম। ছেলে মেয়েরা যখন বিপদে পড়ে তখন বাবা মায়ের কাছে তো আশ্রয় খোঁজে বলো।
কিন্তু কিন্তু বাবা বিশ্বাস করো, আমি এগুলো বলে নিজেকে ঠিক প্রমাণ করতে চাইছি না, কারণ আমি নিজেও জানি যে আমি যেটা করেছি সেটা সেটা রোহিতের কাছে ক্ষমার অযোগ্য অপরাধ। আর সেই জন্য আমি পুরো ব্যাপারটা আড়াল করতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আজ যখন সবটা সামনে চলে এসছে তখন শাস্তি তো আমাকে পেতেই হবে। শাস্তি? তুমি কি শাস্তির কথা বলছো বৌমা? দেখো মা, আমি যদি কাজটা না করতাম তাহলে তাহলে আমাদের সবাইকে ভাড়া বাড়িতে গিয়ে উঠতে হতো, তাতে রোহিত খুশি হতো। হ্যাঁ, এটাও সত্যি যে আমাদের আত্মসম্মানটা বজায় থাকতো। তাই তাই রোহিতকে খুশি করার জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সবাই মিলে ভাড়া বাড়িতে গিয়ে উঠব। কারণ ঘটনাচক্রে এই বাড়িটা এখন আমার বাবার, অন্তত রোহিত সেটাই মানে। কিন্তু কোনোভাবেই আমি রোহিতকে হারাতে পারবো না, কোনোভাবেই পারবো না। তাই যেদিনকে এই বাড়িটা উদ্ধার করতে পারবো সেদিনকে এই বাড়িতে ফিরবো মা, তার আগে না। তাই তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আমার সাথে ভাড়া বাড়িতে চলো, প্লিজ চলো। না হলে আমার আর রোহিতের সম্পর্কটা আমি ভালো করতে পারবো না, কিছুতে পারবো না। সবই হচ্ছে বৌদির ওই খোঁচো জেঠু সুদীপ সেনের জন্য। দাঁড়াও, তোমার কাটি করা আমি বের করছি, আমি তোমার 13টা বাজিয়েই ছাড়বো। কাকে চাই? সুদীপ সেনের পার্সেল আছে। কে পাঠিয়েছে? প্রজ্ঞা পারমিতা ধর চক্রবর্তী। মালতী, এই মালতী, দেখ না কে এসছে। কেউ না, দাদার পার্সেল। কিসের পার্সেল? কে পাঠিয়েছে? প্রজ্ঞা পারমিতা ধর চক্রবর্তী নামে একজন পাঠিয়েছেন। নামটা তো চেনা লাগছে না, দেখি। এমন মহর্ঘ বস্তু, হ্যাঁ? কাজের সময় যত নিশ্চয় খুব ঠাট্টা করেছে। ভীমা, আবর্জনা সব ফেল। আচ্ছা দাদা। দাদা, নিশ্চয়ই কেউ কিছু পাঠিয়েছে, টুকুর টুকুর আওয়াজ হচ্ছে। দেখুন।
গোলাপ from your love. বাড়িতে এমন লক্ষ্মী প্রতিমা আমাদের বউ থাকতে তুই ডুবে ডুবে জল খাচ্ছিস। বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও নিজেকে আড়াল করতে আর সকলকে পাগল প্রমাণ করতে যাচ্ছিস তুই? কিসের আড়াল? কে নাকি একটা পার্সেল পাঠিয়েছে, তার জন্য তোমরা আমাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছ। কে এই প্রজ্ঞা পারমিতা ধর চক্রবর্তী? কে? স্যার আমি এখন আসছি। হ্যাঁ আমি কি করে বলবো কে? দাদা, তোমার নামে এইসব পার্সেল এসছে? তো অবাক হলাম, মানে বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, একটা কথা সত্যি করে বলো তো, এই পার্সেলটা যদি আজ প্রতীকের নামে আসতো আর ও যদি সত্যি কিছু না জানতো, তাহলে তুমি এত সহজভাবে এক কথায় ওকে ছেড়ে দিতে? না, দিতে না। ঠিক বলেছ ছোট্ট উপু, কিছু না ঘটলে তো কিছু রটে না। কে এটা? কে? যা হবার হয়ে গেছে লক্ষ্মীটি বৌমা, আর কান্নাকাটি করো না। না মা, আজকে ব্যাপারটা নিষ্পত্তি হয়ে যেতে দাও। রোজ রোজ এই অবহেলার উদাসীনতা আমার সহ্য হচ্ছে না মা। কি হলো রোহিত, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমার তোমার সিদ্ধান্তটা জানাও। আমার বাবা তো এই বাড়িটা কিনে নিয়েছে, তাই না? বলি এত চেঁচামেচি করছো কেন? এই হাওয়ায় কি সব যেন খবর পাচ্ছি, বলে তোমাদের বাড়িটা নাকি কে কিনে এনেছে। হ্যাঁ, ওই বউয়ের বাপ। হ্যাঁ, বাড়িটা তো শুনলাম ওই পদ্মুৎ বাবু তার কাছে নাকি বন্ধক ছিল। ও বৌমার বাবা বুঝি টাকা দিয়ে দলিলটা ছাড়িয়ে নিয়ে তোমাদের হাতে দিয়েছে। তুই তোকে বলছি নাটক আমায়? আরে বাবা, জানতেই যখন পেরেছিস তখন এসব কথা বলবার কি দরকার? এক পাড়ায় থাকি, প্রতিবেশীর অশান্তি থামাবি, তারা যত উল্টো পাল্টা কথা বলি। আর রোহিত, এত রাগারাগি করছিস কেন? যা হয়েছে সে তো ভালোর জন্যই হয়েছে। তাই না? তাই তা মানুষ তো মানুষেরই কাজে আসে। হ্যাঁ, তো ওনার না হয় দুটো পয়সা ভগবান বেশি দিয়েছে, তা কি হয়েছে? দিয়েছে তো। তাই তো, উনি তো তোর শ্বশুর মশাই। বিয়ের সময় পণ্যিস নি, ভালোই করেছিস। একেবারে নিয়ে নিলে পরে তো চাওয়া যায় না। এখন প্রয়োজনে খেপে খেপে নিবি, তাহলে হলো। তা যাই বলো, আমাদের রোহিত কিন্তু বাপের বেটা বলতেই হবে। হ্যাঁ, কেমন বুদ্ধি ধরেছে দেখেছো?
ও ঠিক বুঝেছে কেমন ঘরের মেয়ে নিয়েছে। ওখানে ফোন চাইলে যা পাবে তার চেয়ে না চাইলে বেশি পাবে। ওই টিভি ফ্রিজ আলমারি ক্যাশ চাইতে যেমন খারাপ লাগে না, কি খারাপ লাগে না শুনতে লাগে তো। তার চেয়ে বরং ও বুদ্ধি করে ওই বাড়ির দলিলটা ছাড় কিনেছে। হ্যাঁ, দরকার পড়লে আবার নেবে। ঠিক তাই, ঠিক তাই। আরে যে ওই সোনার ডিম দিয়ে হাঁস দেখো নি, একেবারে কেউ কাটে। আমার ওই মামা তো শালার খুঁড়তো ভাই, হ্যাঁ, সে তো একই কাজ করেছিল। হ্যাঁ, ওই গ্রামে এক কাপড়ে বউকে নিয়ে এলো, তারপর দেখো গ্রামের মাঝে প্রকাণ্ড 4 তলা বাড়ি। ও মা গো, ওই যে কথাই বলে না, ছুঁচ হয়ে ঢোকা আর ফাল হয়ে বেরো। লোকলানি তোমাদের বৌমার কোনো খুঁত টুত নেই তো? নাহলে অমন রাজের ঘরের মেয়ে তোমাদের দিল কেন? হ্যাঁ হ্যাঁ, আছে আছে, কিছু না কিছু খুঁত হবে। হ্যাঁ, তোমরা তখন থেকে কি এসব যাতা এসব খুদ ফুদ না সবার সামনে উপর করতে নেই। এ খুদ একটু তো থাকা ভালো, টাকায় তো সব চাপা পড়ে যায়, তাই না রোহিত? উনি বেশি মন খারাপ করিস না। এই যে আমার মাসি, তার যে দেওর, তার বইয়ের তো একটা কিডনি ছিল, কিন্তু তার ওই বড় লোক বাবা মাসির দেওরের গোটা জীবনের দায়িত্বটা নিয়ে নিলে। এখন তো তারা সুখে স্বাচ্ছন্দ্যে দিনও যাপন করছে। এবার তোমার ভালো লাগছে তো রোহিত? পারবে তোমার চাকরিটাকে টিকিয়ে রাখতে? জানি না, এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছি। অনেকগুলো বছর পর আবার নতুন করে কষ্ট পাচ্ছি। তোমার মালিকের পরিচয়টা যদি আগে থেকে জানতে, তাহলে আসতে এই চাকরিটা করতে, আসতে আবার নতুন করে কষ্ট পেতে। প্রশ্নটা এখনো ভেবে দেখিনি। যদি ভাবতে, তাহলে উত্তরটা কি হতো? হয়তো আসতাম না, তবে সেটা নিজের কষ্টের কথা ভেবে নয়, তোমার কষ্টের কথা ভেবে। কারণ আমি জানি যতটা কষ্ট আমি পেয়েছি, তুমিও ঠিক ততটাই কষ্ট পেয়েছো। আর আমি চাই না আমার জন্য তোমাকে আবার নতুন করে কষ্ট দিতে। তাই তোমার এখনো মনে হচ্ছে আমি তোমার জন্য কষ্ট পাই? যমুনা, শুধু আমি কেন, গোটা কলেজ জানতো যে তুমি আমাকে পছন্দ করো। হ্যাঁ, প্রপোজটা আমিই করেছিলাম, কিন্তু তুমি তোমার বাবার ভয়ে সেদিনকে আমাকে ফিরিয়ে দিয়েছিলে। এসব বহু পুরনো কথা, ছাড়ো আহির। নিশ্চয়ই, অনেক অনেক পুরনো কথা। জানো যমুনা, যারা ভালোবেসেছে বা ভালোবেসে হারিয়েছে, তার একটা কথা বলে, দীর্ঘদিন নাকি চোখের আড়ালে থাকলে স্মৃতিগুলো ক্ষয় হতে হতে নিজের কাছের মানুষকেও একসময় ভুলে যাওয়া যায়। আচ্ছা, তুমি আমায় কতটা ভুলতে পেরেছো যমুনা? ভোলার তো চেষ্টা করিনি। জীবনের কোনো ঘটনার একটা ছোট টুকরো ছবি মনে পড়লে তারপর পরপর সব স্মৃতিগুলো এসে ভিড় করে। যারা বলে ভুলে গেছি, তারা মিথ্যে বলে।
আছো আহির? আমার তো খারাপ থাকার কথা ছিল না। মানুষ কখন সব থেকে বেশি কষ্ট পায় জানো? সম্পর্কের টানা পড়ে নেয়। আমার তো তেমন কিছু ছিল না, তবে আজও আমি রাজি আছি তোমার জন্য আবার কষ্ট পেতে। আমার খুব ইচ্ছে করছে তোমার চোখের জলটা আবার মুছিয়ে দিতে। তাহলে দাঁড়িয়ে আছো?